আজকে আবার একটি কনভারসেশনাল ভিডিও নিয়ে এসেছি যেখানে আবার মিস্টার বেকার এবং ফ্র্যাঙ্ক এর মধ্যে কনভারসেশনকে বাংলায় ভেঙে ভেঙে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। ফ্র্যাঙ্ক বলছে, হাই মিস্টার বেকার। হাই মিস্টার বেকার। এখানে হাই এটি ইনফর্মাল গ্রিটিং, স্পোকেন ইংলিশে এটি বহুল প্রচলিত। ইয়োর পেটস, আপনার পোষা প্রাণীগুলো, আর সো ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ। এই লাইনের ইয়োর পেটস আর এই অংশটুকু প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে, কেননা এখানে ইয়োর পেটস হচ্ছে সাবজেক্ট, পেটস মানে হচ্ছে পোষা প্রাণীগুলো, আর যেহেতু এটি প্লুরাল ফর্মে রয়েছে সেই অনুসারে প্রেজেন্ট বি ভার্বের প্লুরাল ফর্ম আর ব্যবহৃত হয়েছে। এখানে সো ফ্রেন্ডলি এটি অতিরিক্ত পছন্দ প্রকাশের একটা ইনফর্মাল ওয়ে। এরপর মিস্টার বেকার বলছেন, থ্যাংক ইউ ফ্র্যাঙ্ক। ধন্যবাদ ফ্র্যাঙ্ক। এখানে ফ্র্যাঙ্ক এর কথার পরিবর্তে থ্যাংক ইউ হচ্ছে একটা পোলাইট রেসপন্স। দে লাভ প্লেয়িং উইথ ইউ, ওরা তোমার সঙ্গে খেলতে ভালোবাসে। এখানে লাভ এর পরে যে প্লেয়িং রয়েছে মানে ভি1 এর সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, এটা কিন্তু জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহৃত হয়নি। এখানে প্লেয়িং উইথ ইউ এটা হচ্ছে জেরান্ড ফ্রেজ। এখানে প্লেয়িং মানে হচ্ছে খেলা করার বিষয়টা, অর্থাৎ নাউনের মতো এটি ব্যবহৃত হচ্ছে। কার সঙ্গে? উইথ ইউ, তোমার সঙ্গে। অন্যদিকে যখন ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে প্লেয়িং নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ভার্বাল নাউন। তাছাড়া লাভ সেই ধরনের ভার্বগুলোর মধ্যে পড়ে যারা সাধারণত তাদের পরে ভার্বের জেরান্ড ফর্ম নিয়ে থাকে। ফ্র্যাঙ্ক, মিস্টার বেকার। মিস্টার বেকার, ইজ সামথিং বার্নিং ইন ইউর কিচেন? আপনার রান্নাঘরে কি কিছু জ্বলছে? এখানে ইজ সামথিং বার্নিং ইন ইউর কিচেন এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর কোয়েশ্চেন ফর্মে রয়েছে, কেননা এখানে সামথিং এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ইজ, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, কিন্তু এখানে সাবজেক্টের পরে ইজ ব্যবহৃত না হয়ে সাবজেক্টের আগে ব্যবহৃত হয়েছে। এখানে বার্নিং এর বেস ফর্ম হচ্ছে বার্ন, যার মানে হচ্ছে জ্বলা, বাট এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাই জ্বলছে সেটাই বোঝাচ্ছে বার্নিং দিয়ে। আই সি স্মোক, আমি ধোঁয়া দেখতে পাচ্ছি। এখানে দেখবে আই সি স্মোক, এখানে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট এটা ব্যবহার করে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে, কিন্তু এর মিনিং অনেকটা কন্টিনিউয়াস টেন্সের মতো, কেননা সি এখানে স্টেটিভ ভার্ব, এর কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, বাট এর বাংলা মিনিং আমরা কন্টিনিউয়াস টেন্সের মতো ব্যবহার করতে পারি, যে আই সি স্মোক, আমি ধোঁয়া দেখতে পাচ্ছি। মিস্টার বেকার, ওহ নো, আরে না। আই লেফট দ্য স্টোভ অন, আমি চুলা জ্বালানো অবস্থায় রেখে দিয়েছি। এখানে আই লেফট দ্য স্টোভ অন এটি ফার্স্ট সিম্পল বা ইনডেফিনিট টেন্সে রয়েছে। এখানে আই সাবজেক্ট, লেফট ভি2, তারপরে দ্য স্টোভ অন এটা অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে দ্য স্টোভ অন মানে হচ্ছে জ্বলন্ত চুলো বা জ্বলন্ত উনান, অর্থাৎ অন করা চুলো। এখানে ওহ নো এটা হচ্ছে হঠাৎ খারাপ খবর উপলব্ধির জন্য একটা সাধারণ বিস্ময়বোধক ফ্রেজ। ফ্র্যাঙ্ক, মিস্টার বেকার। মিস্টার বেকার, ইয়োর হাউস ইজ অন ফায়ার, আপনার ঘরে আগুন লেগেছে। এখানে ইজ অন ফায়ার এই ফ্রেজটি মানে হচ্ছে বার্নিং কিংবা কোনো কিছু জ্বলছে এরকম। তো আমরা যদি এর আগে কোনো সাবজেক্ট বসাই তাহলে সেটা জ্বলছে। তো এখানে সাবজেক্ট কি আছে? ইয়োর হাউস, আপনার বাড়ি, ইজ অন ফায়ার মানে আপনার বাড়ি জ্বলছে, আগুনে জ্বলছে, অর্থাৎ আপনার বাড়িতে আগুন লেগেছে। আই উইল কল, আমি কল করব দ্য ফায়ার ডিপার্টমেন্ট, দমকল বিভাগকে। এখানে আই উইল এর কন্ট্রাকশন ফর্ম, আর এখানে কল ভি1 এ রয়েছে, সুতরাং আই উইল তারপরে ভি1, এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স।
আর আমরা স্পোকেন ইংলিশে এরকম কন্ট্রাকশন অর্থাৎ শর্ট ফর্ম ব্যবহার করে থাকি। উই নিড টু গেট আউট নাও, আমাদের এখনই বের হতে হবে। এখানে নিড টু এই স্ট্রাকচারটিতে নেসেসিটি বা প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। তাদের প্রয়োজনীয়তা কি? গেট আউট নাও, এখনই বের হওয়া। মিস্টার বেকার, ফ্র্যাঙ্ক টেক দ্য পেটস, পোষা প্রাণীগুলিকে নাও, অ্যান্ড এবং সেভ ইয়োর সেলভস, আর নিজেদের বাঁচাও। এখানে টেক দ্য পেটস এবং সেভ ইয়োর সেলভস এই দুটোই ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। এখানে একটি বাক্যই আছে কিন্তু দুটো বাক্যাংশ, যে দুটো বাক্যাংশ অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে একটি বাক্য গঠন করেছে, কিন্তু এই দুটো বাক্যাংশই ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, কেননা এই দুটো বাক্যাংশই ভার্ব দিয়ে শুরু হয়েছে, প্রথমটি টেক এবং দ্বিতীয়টি সেভ। আর ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো হয়? যেগুলোতে আদেশ, নির্দেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। এখানে মিস্টার বেকার ফ্র্যাঙ্ককে নির্দেশ দিচ্ছে যে মানে ওই পোষা প্রাণীগুলোকে নাও এবং সেভ ইয়োর সেলফ, এবং তোমাদের বাঁচাও। আই কান্ট রান, আমি দৌড়াতে পারি না। এখানে বেকার বলছে যে আমি দৌড়াতে পারি না। তো এখানে কান্ট মানে তার অসামর্থ্যকে বোঝাচ্ছে, আর ক্যান মানে কারো সামর্থ্যকে বোঝাচ্ছে, কেউ কিছু পারে। আর এখানে কান্ট অর্থাৎ ক্যান নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে কান্ট, এর মানে হচ্ছে কোনো কিছু না পারা। এখানে কি না পারা? রান, দৌড়াতে না পারা। ফ্র্যাঙ্ক, নো, না। আই কেয়ার ফর ইউ, আমি আপনার যত্ন নেই বা আমি আপনার চিন্তা করি। আই ওয়ন্ট লিভ ইউ হিয়ার, আমি আপনাকে এখানে রেখে যাব না। এখানে আই কেয়ার ফর ইউ এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলে আছে, আর এটা প্রকাশ করছে মানে ফ্র্যাঙ্কের ইমোশন ওই মিস্টার বেকারের জন্য। আর ওয়ন্ট এটি হচ্ছে উইল নট এর কন্ট্রাকশন ফর্ম। যেহেতু সাবজেক্ট এর পরে ওয়ন্ট, তারপরে V1 লিভ রয়েছে, সুতরাং এই বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেন্স এর নেগেটিভ ফর্মে রয়েছে। লিভ এর মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে যাওয়া। কাম অন, চলুন। আই উইল হেল্প ইউ ওয়াক, আমি আপনাকে হাঁটতে সাহায্য করব। এখানে কাম অন এটা স্পোকেন ফ্রেজাল এক্সপ্রেশন, মানে এটা একটা মানে ডিমান্ড করছে একটা অ্যাকশনের জন্য, যে চলুন, হাঁটুন। এখানে আই উইল হেল্প ইউ ওয়াক এই অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্সে রয়েছে, কেননা আই উইল এটা হচ্ছে আই উইল এর কন্ট্রাকশন ফর্ম, তারপরে V1 হেল্প রয়েছে, সুতরাং এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। কিন্তু হেল্পের পরে যদি আমরা অবজেক্ট বসাই, তারপরে ওই অবজেক্টটির যদি ভার্ব বসায়, তাহলে সেই ভার্বটি অলওয়েজ V1 এ বসবে। অ্যাকচুয়ালি এখানে টু বসবে না, কেননা এখানে ইনফিনিটিভ টু উজ্জ থাকে। যেহেতু আমরা এখানে হেল্প ভার্বটি ব্যবহার করেছি, হেল্প হচ্ছে সেই সব ধরনের ভার্বের মধ্যে একটি ভার্ব যার পরে যদি আমরা কোনো অবজেক্ট বসাই, তারপরে আমরা ওই অবজেক্টটি যদি ভার্ব বসাই, তাহলে সেক্ষেত্রে টু ব্যবহার না করেই V1 বসানো হয়। আর ওয়াক মানে আমরা জানি হাঁটা। গো কিটি, যাও বিড়াল, এখানে আবার ইম্পারেটিভ সেন্টেন্স এটা, কেননা গো এটি ভার্ব দিয়ে শুরু হয়েছে এই সেন্টেন্সটি। রান ডগ, দৌড়াও কুকুর, এটাও সেই ইম্পারেটিভ সেন্টেন্স। আউট ইউ গো, বেরিয়ে যাও। এগুলো প্রতিটি বাক্যই হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে মানে আদেশ দিচ্ছে। এরপরে ফায়ারম্যান এসে বলছে দ্য ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল নাও, আগুন এখন নিয়ন্ত্রণে আছে। ইজ আন্ডার কন্ট্রোল এটি প্যাসিভ ভয়েস এর ফ্রেজ, কেননা আগুন তো নিজে কন্ট্রোলে আসে না, তাকে কন্ট্রোলে আনা হয়। আর কোনো কিছু আন্ডার কন্ট্রোল মানে হচ্ছে সেটা নিয়ন্ত্রণে রয়েছে, সেটাই বোঝায়। তাই যার যে নিয়ন্ত্রণে রয়েছে তাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে তারপরে পার্সন বা নাম্বার ওয়াইজ বিভার্ব বসবে, তারপরে আন্ডার কন্ট্রোল সব মানে ফ্রেজটি ব্যবহার করতে হবে। তারপর মিস্টার বেকার বলছে থ্যাংক ইউ ফ্র্যাঙ্ক, ধন্যবাদ ফ্র্যাঙ্ক। ইউ সেভড মাই লাইফ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এখানে ইউ সেভড এটি ফার্স্ট সিম্পল টেন্স
অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কেননা ইউ সাবজেক্ট তারপরে সেভড এটি ভিডিওতে রয়েছে। এর V1 হচ্ছে সেভ, যার মানে হচ্ছে বাঁচানো। আজকের এই কনভারসেশনাল ভিডিওটি এখানেই শেষ। যদি আমার এই কনভারসেশনকে ব্যাখ্যা করা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।